হ্যাঁ এইটাই। আচ্ছা দেখো, এখানে আমরা যেটা থেকে শুরু করব সেটা হলো কি, আমরা ত্রিকোণমিতির সূত্রর বিষয়গুলো দিয়ে শুরু করলে তাহলে আমাদের জন্য অধ্যায়ের ম্যাথগুলো করতে সুবিধা হবে। প্রথম থেকে দেখো আমরা একটি জিনিস দেখব, সেটা কি, ধরো আমরা এইভাবে লিখি সাইন এ। সাইন এ এটাকে কি বলা হয়, ত্রিকোণমিতিক অনুপাত, আর এটাকে বলা হয় কি বলতো, কোণ। কিন্তু এই কোণটা হলো মৌলিক, এই কোণটা কি বলতো, মৌলিক কোণ। এখন আমি যদি বলতাম সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি, এই যে সাইন এ প্লাস বি হলে কী হতো, এই কোণটা কি, সাইন এ প্লাস বি এর এই কোণটা হলো, দেখো এখানে এটাকেও কি বলা হচ্ছে, এটাও কি কোণ, এটাও কি বলো তো কোণ। কিন্তু এই কোণটা কি যৌগিক কোণ। কেন যৌগিক কোণ, কারণ একের অধিক দেখো কোণের কি আছে, এখানে সমষ্টি আছে, একের অধিক কোণের সমষ্টি আছে। এখন আমরা যদি বলা হয় মৌলিক কোণের যে সূত্রগুলো আছে সেগুলো আমরা 9-10 পর্যন্ত শিখেছি। এখন আমরা শিখবো কি যৌগিক কোণের, ইন্টারমিডিয়েট লেভেলের যে সূত্রগুলো আছে সব কি যৌগিক কোণেরই সূত্র। যেমন তোমাকে যদি বলা হয় যে সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি সমান আমরা কি জানি, দেখো এটা কি একটা যৌগিক কোণ। আমরা শুধু যদি সাইন এ লিখতাম তাহলে এটা লিখতাম কি 1/কোসেকে, ত্রিকোণমিতিক অনুপাতের একটার অপোজিট বা ইনভার্স বা বিপরীতটা লিখতাম। এখন যেহেতু এখানে সাইন এ প্লাস বি আছে, তাহলে আমরা এটাকে কীভাবে লিখবো, দেখো সবসময় মনে রাখবা সাইনের সাথে কার সম্পর্ক, কজের সম্পর্ক, সাইনের সাথে সম্পর্কটা কার, কজের। তাহলে আমরা যদি সাইন এ প্লাস বি লিখি তাহলে আমরা লিখতে পারি সাইন এ ইন্টু কি কস বি। কোণ আছে কয়টা, দেখো তো যৌগিক কোণের অংশ দুইটা, একটা এ কোণ আর একটা কি বি কোণ। তাহলে এখন কি একবার সাইন এ পাবে আর একবার কি কস বি পাবে। এবার আসো একইভাবে কস কী পাবে, এ, তাহলে কি হবে কস এ ইন্টু কি সাইন বি। দেখো সাইন এ প্লাস বি এর সূত্র। এখন যদি বলা হয় সাইন এ মাইনাস বি, সাইন এ মাইনাস বি এর সূত্র কী হবে, সাইনের বেলায় কি প্লাসের বেলায় মাঝখানে প্লাস, আর মাইনাসের বেলায় শুধু জাস্ট মাঝখানে মাইনাস হবে। আর কজের বেলায় টোটালি উল্টা, যেমন আমরা সেকেন্ড পার্টে যে ম্যাথগুলো করছিলাম, যেমন কজের যে সূত্রগুলোর সময় কী ছিল, মাঝখানে প্লাস হতো, সূত্রে মাইনাস থাকলে কি মাঝখানে প্লাস হতো, একইভাবে ওই কনসেপ্টটাও এখানে কাজে লাগবে। তাহলে সাইন এ মাইনাস বি হলে কী হবে, সাইন এ ইন্টু কস বি মাইনাস কজ এ ইন্টু সাইন বি। এখন দেখো এই দুইটা সূত্র আমরা শিখলাম। এখন আমরা দেখব এই দুইটা সূত্র থেকে আমরা আরও কতগুলো সূত্র লিখতে পারি। তাহলে এখন দেখো এটাকে আমরা একবার যোগ করব, একবার বিয়োগ করব। এখন যদি আমরা বইটা অফ রাখি, শুধু বেসিকটা ক্লিয়ার করি। দেখো এটাকে যদি যোগ করতাম তাহলে কি হবে, যোগ করলে হয় কি, কাজটা হবে কি যোগ করে, যোগ করলে তো আর চিহ্নের পরিবর্তন হয় না। যোগ করলে দেখো এই অংশ দুইটা কাটা যাবে, এই যে এই দুইটা অংশ যোগ করলে কি এই দুইটা অংশ কাটা যাবে। তাহলে থাকবে কি এইদিকে, দেখো সাইনে কস বি, এখানেও কি আছে সাইনে কস বি, তাহলে কয়টা হয়ে যায়, 2 সাইনে কস বি। তোমাদের কাছে যাদের যাদের শিট আছে ম্যাথমেটিক্সের, তারা দেখলে ওই শিটের প্রথম দিকের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো তখন বুঝতে আরও সহজ হবে। তাহলে এই দিকে বাম পাশে তাহলে কি হবে, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। তাহলে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি সমান কি লেখা যায়, 2 সাইন এ কস বি। এটাও কি একটা, এটাও একটা কি সূত্র। সূত্রটা কিভাবে থাকবে, যদি থাকতে পারে বাম পাশে এটা সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি সমান কি লেখা যায়, 2 সাইন এ কস বি, অথবা 2 সাইন এ কস বি সমান কি সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। যেহেতু দুইটা মানে বাম পক্ষ ডান পক্ষ সমান, তাহলে আমার যে পক্ষই থাকুক না কেন তাহলে আরেক পক্ষটা আমি ম্যাথ করার জন্য প্রয়োগ করব।
ওকে, এখন দেখো যোগ করলে আমরা পাইছি এই সূত্র। এবার যদি বিয়োগ করতাম তাহলে কি হতো, বিয়োগ করলে কি হবে দেখো, এই চিহ্নের পরিবর্তন হবে, চিহ্নগুলো যদি পরিবর্তন হয় তাহলে কী হবে, এখানে প্লাসের জায়গায় কী হবে মাইনাস, এই জায়গায় হবে কি মাইনাস, এখানে কী হবে বলো তো প্লাস। তখন কী হবে, এই অংশটা কাটা যাবে, তখন এই অংশ কাটা যাবে, তখন থাকবে কি এই অংশটা, এই লাল অংশটা, প্রথমে যেটা কাটছিলাম তখন থাকবে এই লাল চিহ্নিত অংশ। তাহলে এখানে তখন কি লিখতে পারি আমরা, বিয়োগ করে, আবার বিয়োগ করলে হবে কি, বিয়োগ করে, বিয়োগ করলে তাহলে পাচ্ছি কি, তাহলে দেখো এইদিকে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি ইকুয়াল টু, এই প্রথম অংশ কাটা, তাহলে দ্বিতীয় অংশ 2 কজ এ সাইন বি, তাহলে থাকছে কি 2 কজ এ সাইন বি। এটাও একটা কি সূত্র, এটাও একটা কি সূত্র। এবার আসো, তাহলে আমরা কি শিখলাম, মূল সূত্র থেকে আরও 2টা সূত্র শিখলাম, তাহলে 4টা সূত্র হলো। এবার আসো এই 4টা থেকে আরও 2টা সূত্র শিখবো কীভাবে। এখন আমরা যদি ধরে নিই, দেখো এগুলো কি সব যৌগিক কোণ, এ প্লাস বিও যৌগিক, আবার এ মাইনাস বিও কি যৌগিক। তাহলে আমরা কি লিখতে পারি, ধরি এ প্লাস বি সমান কি সি, আবার এ মাইনাস বি সমান ধরে নিতে পারি কি ডি। তাহলে এখন আমরা যদি এখন এই যে লাল চিহ্নিত 2টা লিখছি, এই লালের এই অংশটাকে যদি আমরা 1 নম্বর সমীকরণ ধরতাম আর এটাকে যদি 2 নম্বর সমীকরণ ধরতাম, তাহলে কি হতো দেখো, তখন আবার সূত্র পাবো। 1 নম্বর সমীকরণে যদি আমি মানটা বসাই, তার আগে আমি দেখো এখান থেকে এ এবং বি এর মান বের করব কিভাবে, দেখো এ প্লাস বি সমান সি ধরছি, এ মাইনাস বি সমান কি ডি। তাহলে এখন এটাকে যোগ করলে কি হতো, 2 এর সমান কত, 2 এর সমান তুমি লিখতে পারো সি প্লাস ডি, অতএব এর সমান কি সি প্লাস ডি বাই কত 2। এটা কি করে পাইছো, যোগ করে, আবার এ প্লাস বি সমান কি সি, এ মাইনাস বি সমান ডি। একবার যোগ করলে এর মান পেয়েছি, আর বিয়োগ করলে কার মান পাবো, তাহলে বি এর মান। এখানে মাইনাস হবে, এটা হবে কি প্লাস, এটা কি হবে মাইনাস। তাহলে দেখো এই অংশটা কাটা, তাহলে তখন থাকবে কি তোমার 2b সমান কি সি মাইনাস ডি। আমাদের লাগবে কি এ আর বি এর মান, অতএব বি সমান কি সি মাইনাস ডি বাই কত 2। তাহলে দেখো এর মানও পেলাম, বি এর মানও পেলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা কি, এই যে 1 নম্বর সমীকরণে এই মানগুলো বসাবো। এখন দেখো 1 নম্বর সমীকরণে যদি তুমি মান বসাও তাহলে কি হয়, এ প্লাস বি সমান কি লিখতে পারো, সাইন সি প্লাস সাইন ডি ইকুয়াল টু, দেখো তাহলে কি এ এর মান কত পাইছো, দেখো 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু, এবার দেখো কস আছে কি কস সি মাইনাস ডি বাই 2। তাহলে এখন বলো তো, আমরা যে সূত্রগুলো প্রয়োগ করছি ওই যে সেকেন্ড পার্টে এইভাবে ম্যাথ না করলেও দেখা গেলো যখন আমরা ম্যাথ করার সময় প্রয়োগ করছি কি সাইন সি প্লাস সাইন ডির সূত্র কি 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। তাহলে এগুলোরও প্রমাণ আমরা শিখে ফেললাম। একইভাবে এই মানটাই, এই 2টার মানই আবার কি 2 নম্বর সমীকরণে বসাবো। 2 নম্বরে যদি বসাও তাহলে কি আসে, তাহলে হবে কি বাবা, এখানে 2 সাইন সি মাইনাস সাইন, এই শোনো কথা বলবা কীভাবে নাপি শুনবা, ওই কমেন্টে লেখো, কমেন্টে যদি কোথাও বুঝতে সমস্যা হয় লিখো সাইন সি মাইনাস সাইন ডি। এই সাইন সি মাইনাস সাইন ডি হলে কী হবে, দেখো এই যে সাইন সি মাইনাস সাইন ডি, তার মানে আমরা যখন মাইনাস পাবো তখন মনে করবো কি এই যে ওই 2টা সূত্রের বিয়োগ অংশটা, তাহলে তখন বিয়োগ অংশ করলে কি হয়েছিল, দেখো প্রথম অংশ কাটা ছিল, তাহলে কি 2 কজে সাইন বি। এখন এর মান কত, সি প্লাস ডি, 2 কস লিখতে পারো, এর মান সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2, সি মাইনাস ডি বাই 2।
তাহলে দেখো আমরা কয়টা সূত্র শিখলাম এবার আমি বলি। দেখো এই যে প্রথম দুইটা সূত্র মূল সূত্র, এই মূল সূত্র থেকে আরও দুইটা সূত্র শিখলাম 4, আর এই একটা সূত্র এই একটা সূত্র, তাহলে কয়টা হলো 6টা সূত্র। তাহলে আমাদের এই সূত্রগুলোর জন্য আমাদেরকে মুখস্থ করার কোনো দরকারই নাই। এই সূত্রগুলো আমরা করব কি টোটালি প্রথম দুইটা সূত্র ভালোভাবে জানবো, কিভাবে করলাম এই বেসিক কনসেপ্টটা সেভাবে মনে রাখবো, রাখার পরে তারপরে কোনগুলো ভাগ করে দিব, দেওয়ার পর একবার যোগ করবো একবার বিয়োগ করবো, তাহলে আবার দুইটা সূত্র পাবো। আবার ওখানে ওই যে যৌগিক কোণ দুইটাকে একটা মৌলিক কোণে রূপান্তর করব। দেখো a প্লাস বি সমান কি সি ধরেছি, a মাইনাস বি সমান ডি, এখান থেকে আবার কি a এবং বি এর মানটা বের করবো, করার পরে স্টেপ বাই স্টেপ সামনের আবার এই দুইটাই সূত্র বসাবো, তাহলে কয়টা হয়ে যাবে আমাদের 6টা সূত্র। এভাবে আমরা 6টা সূত্র শিখলাম। এখন দেখো এই 6টা সূত্রের পর আমরা আরও 6টা সূত্র শিখে ফেলবো। এই 6টা সূত্র আমাদের ম্যাথ করার সময় যে কী পরিমাণ যে লাগবে তার কোনো শেষ নাই। এখন আমরা এবার শিখব কি কজের বেলায়, যদি কজের সূত্রগুলো দেখি একইভাবে প্যাটার্নে করব। তাহলে দেখো এখানে কস এ প্লাস বি সূত্র লিখব, আবার কি কস এ মাইনাস বি এর সূত্র লিখব। এখন দেখো কস এ প্লাস বি এর সূত্র যদি লিখো তাহলে কি হবে, সর্বনাশ কমনি চলে আসলো রে বাবু। সুরা যায় একটা দেখো এখানে কস এ প্লাস বি, কস এ প্লাস বি এর সূত্রটা কি, তাহলে এখন আমরা যদি লিখি কস এ প্লাস বি এর সূত্র যদি লেখার সময় তাহলে আমরা লিখবো কী হবে জানো, কজের বেলায় সাইনের বেলায় যেমন কি এখানে প্লাস থাকলে প্লাস হয়েছিল, আর কজের বেলায় হবে কি কজ এ ইন্টু কস বি মাইনাস সাইন এ ইন্টু সাইন বি। এখন দেখো আর মাইনাস থাকলে হবে কিছু জাস্ট মিডিলে প্লাস, কজ এ কস বি প্লাস সাইন এ ইন্টু সাইন বি। দেখো এখন আমরা এই দুইটা সূত্র লিখলাম, লেখার পরে এখন আমরা একইভাবে কি করব, যোগ করব একবার বিয়োগ করব একবার। তাহলে দেখো এখানে যদি যোগ বিয়োগ করি তাহলে আমরা কি হবে, এই অংশটা কাটা যাবে। আমি দেখা হলো পেন্সিল দিয়ে কাটবো, এবার এই অংশটা কাটা যাবে যদি যোগ করি। তাহলে দেখো যোগ করলে এই অংশ কাটা গেলে থাকে কি এইদিকে 2 কজ এ কজ বি। তোমাদেরকে এখন আর ওই যে তোমার কস সি প্লাস কস ডি এর সূত্র বা 2 কজ এ কস বি সমান কী হবে সেই সূত্রগুলো আর মুখস্থ করার দরকার নেই। পরীক্ষার এক্সাম হলে ভুলে গেলেও তুমি এই সূত্রগুলো এইভাবে বের করে নিবা, এবং অথেন্টিক হবে। এটা করতে তোমার অন্যের থেকে শুনতে যেই সময়টা তুমি অ্যাবিউজ করবে তার থেকে এটা করতে তোমার 1 মিনিটও লাগবে না, অথেন্টিক। কারণ তুমি যখন প্র্যাকটিস করতে করতে এটা ভালো তোমার আয়ত্তে চলে আসবে তখন তোমার আর বেশি সময় লাগারও কথা না। তাহলে এখানে দেখো কস এ প্লাস বি, এখানে হবে কি প্লাস কস এ মাইনাস বি, কস এ মাইনাস বি, কী হলো কস এ মাইনাস বি। তাহলে এটাকে আমরা কি করে পেয়েছি বলো তো, যোগ করে, আর এটাকে আমরা ধরবো 1 নম্বর সমীকরণ ধরলাম। একইভাবে এটাকে এখন যদি আমরা বিয়োগ করতাম, বিয়োগ করলে কি হতো, দেখো বিয়োগ করলে হতো কি এই অংশটা কেটে যেত। কিভাবে, এটা মাইনাস, এটা মাইনাস, এই বিয়োগেরটা তোমাদের একটু ভালোভাবে ফোকাস করতে হবে, তখন এই অংশটা কাটতো। কেন ফোকাস করতে হবে, কারণ এইটাই হলো কি এই যে সূত্রগুলোর ভিতরে একটু ব্যতিক্রম। কেন ব্যতিক্রম তা আমি এখনই দেখাচ্ছি। দেখো কস এখানে হতো কি এ প্লাস বি মাইনাস কস এ মাইনাস বি ইকুয়াল টু কি মাইনাস, দেখো এখানেও মাইনাস এখানেও মাইনাস, এই মাইনাসটাই তোমাদের ঝামেলা করবে। তাহলে কী হবে -2 সাইন এ সাইন বি। কিন্তু দেখো আমরা বলে মাইনাস রাখতে পারি না সামনে, কেন রাখতে পারি না, সবসময় কি পজিটিভ যাতে থাকে, তার জন্য আমরা কি করব, এই যে এটাকে আমরা কি করে পেয়েছি বলো তো, বিয়োগ করে পেলাম। এখন আমরা কি করব, এই যে মাইনাস যেহেতু পেয়েছি তাহলে এখন এখানে মাইনাস যেহেতু পাইছি এই জন্য বাম পাশেও আমরা মাইনাস কমন নেবো। মাইনাস কমন যদি নাও তাহলে কী হবে, তাহলে এখানে দেখো কস এ মাইনাস বি আগে আসবে, তারপরে কি মাইনাস কস এ প্লাস বি
দিয়ে ব্র্যাকেট ক্লোজ, তারপরে কি মাইনাস টু সাইন এ সাইন বি। দেখো উভয় পাশ থেকে মাইনাস বাদ দিয়ে দাও, মাইনাস বাদ দিলে কি থাকে, এখন দেখো অতএব তুমি লিখতে পারো কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি সমান কি টু সাইন এ সাইন বি। এই সূত্রটাই শুধু জাস্ট এই সামনে মাইনাস থাকে বলে বাম পাশে তোমার মাইনাসটা কমন নিয়ে ওই মাইনাসটাকে উভয় পাশ থেকে বাদ দিয়ে দিতে হয়, তাছাড়া আর কোনো সমস্যা নেই। এটাই হলো সেই ব্যতিক্রম। দেখো এ প্লাস বি সমান তুমি সি ধরেছিলে আর এ মাইনাস বি সমান ডি ধরেছিলে, এই জন্য এখানে সূত্রটাও একটু ব্যতিক্রম আসে। এই জন্য আমরা এই দুইটা সূত্র এখন দেখবো। এখন কি লিখবো এখানে, আবার ওই একই কথা লিখবা, এ প্লাস বি সমান সি আর এ মাইনাস বি সমান ডি। আমরা ধরলাম যে আগের সূত্র থেকে আমরা তো মান জেনেই গেছি, আমরা জেনেছি কি আগের সূত্র থেকে জেনেছি, আগের সূত্র থেকে দেখেছি এ সমান কি সি প্লাস ডি বাই কত টু, আর কি বি সমান সি মাইনাস ডি বাই টু। এই মানটা আমরা এখন এই দুই জায়গায় বসাই দেবো। এটা 1 নম্বর সমীকরণ ছিল আর এটা 2 নম্বর। যদি এখন তুমি একে বসাও তাহলে কি হবে, একে বসালে তুমি পাবে, একে বসাও তাহলে কস এ প্লাস বি সমান কি বলো তো সি, কস সি প্লাস কস ডি সমান টু কস সি প্লাস ডি বাই টু ইন্টু কি কস সি মাইনাস ডি বাই টু। এখানেও তোমার সমস্যা হবে না। সমস্যাটা কোথায় হবে, এই যে এখন যেটা লিখবে দেখো দুইয়ে যদি তুমি মানটা বসাও তাহলে কী হবে, দেখো এ মাইনাস বি সমান কি ডি কস ডি মাইনাস কি থাকে বলো তো কস সি, কিন্তু আমাদের হতে হবে কি কস সি মাইনাস কস ডি, যার কারণে এখানে তোমার হবে কি টু সাইন দেখো সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন বি এর মান কত সি মাইনাস ডি বাই টু। এখন একটা কথা থেকে যায়, সেই কথাটা কি দেখো আমরা এই কস সি মাইনাস কস ডি সূত্র জানি, কিন্তু কখনো কস ডি মাইনাস কস সি সূত্র জানি না। এই জন্য এখানে কি করব, এই যে বাম পাশে একটু মাইনাস কমন নিয়ে নেবা। মাইনাস যদি কমন নাও তাহলে কী হবে, দেখো কস সি মাইনাস কস ডি। এবার দেখো যেহেতু তোমার বাম পাশে মাইনাস আছে তাহলে তোমার কি ডান পাশেও মাইনাস রাখতে হবে। কিভাবে মাইনাস রাখবা সেটা যদি বলি তাহলে আমি দেখো এই জায়গায় প্লাসের থেকে তো আর মাইনাস কমন নিতে পারবো না, নিতে পারবো কি এই জায়গা থেকে মাইনাস কমন টু সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু এখান থেকে যদি তুমি মাইনাস কমন নাও সাইন, ধরো এখানে আমি থার্ড ব্র্যাকেট দিলাম, মাইনাস কমন নিলে তোমার থাকবে ফার্স্ট ব্র্যাকেট সি সরি ডি ডি মাইনাস সি ডিভাইডেড কত টু সেকেন্ড ব্র্যাকেট। এই জায়গাটায় আমরা এই জায়গা থেকে মাইনাস কেন কমন নিলাম, কারণ মাইনাস তখনই কমন নিতে পারবো যদি মিডিলে মাইনাস থাকে, কিন্তু দেখো সামনেটা মিডিলে মাইনাস নেই প্লাস আছে, যার কারণে এখান থেকে আমি মাইনাস কমন নিতে পারছি না, যার কারণে এখান থেকে আমি মাইনাস কমন নিব। এখন দেখো মাইনাস কমন নিলে তাহলে এটা ডি মাইনাস সি হয়ে যায়। এখন আমরা যদি বলি এখানে দেখো, এখন যদি এখানে আমরা বলি কি এই পাশে মাইনাস আছে তাহলে মাইনাস কস সি মাইনাস কস ডি। এখন দেখো তো এই যে সাইন মাইনাস থেটা এই টোটালটাকে কি ধরবা থেটা, এই টোটালটাকে কি ধরবা থেটা। তাহলে এখন আমরা জানি কি সাইন মাইনাস থেটা সমান কি, সাইন মাইনাস থেটা সমান টু সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু মাইনাস সাইন ডি মাইনাস সি বাই টু। এখন দেখো এর সামনে কি চলে আসলো মাইনাস, এটা ব্র্যাকেট দিতে পারো, দিলেও সমস্যা না, সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। দেখো ব্র্যাকেট দিলাম। এখন কি হলো, এর সামনে কি আছে দেখো তো, এগুলো সব কী আকারে আছে গুণ আকারে, এই গুণটা মাইনাসটা সামনে চলে আসবে। দেখো এই বাম পাশের মাইনাস আর এই ডান পাশের মাইনাস, তাহলে উভয় পাশ থেকে কী হয়ে যাবে উঠে যাবে, উঠে গেলে হবে কি কস সি মাইনাস কস ডি ইকুয়াল টু কি টু সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন ডি মাইনাস সি বাই টু। এই সূত্রটাই শুধু ব্যতিক্রম, তাছাড়া আর কোনো ব্যতিক্রম কোনো সূত্র নাই। তাহলে এখন আমরা লিখতে পারি কস সি মাইনাস কস ডি সমান টু সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন ডি মাইনাস সি বাই টু। দেখো এই যে সূত্র, তাহলে এটাও একটা সূত্র। তাহলে আমরা কয়টা সূত্র শিখলাম এখান থেকে, এই দেখো প্রথম দুইটা, তারপরে এখানে এই যে দুইটা, চারটা, সরি এই আর এই যে এই দুই, তার মানে এই চারটা সূত্র, চারের পরে দেখো কস সি প্লাস ডি, এটা একটা সূত্র, এটাও একটা সূত্র, এটাও একটা সূত্র, আর এগুলো তো মূল সূত্রই। আবার দেখো এই একটা সূত্র।
তাহলে টোটাল আমরা সূত্র শিখলাম কয়টা? 6টা। তাহলে এই দিকে ডান পাশে 6টা, আবার ওই পেজে শিখলাম 6টা, 6 6 12টা। এই সূত্রগুলো মোটামুটিভাবে ভালোভাবে জানা থাকলে তুমি ত্রিকোণমিতির ফার্স্ট পার্টের যে কোনো ম্যাথগুলো করতে 7.5 পর্যন্ত করতে তোমার তেমন কোনো সমস্যাই হবে না। আর থাকলো বাকি cos 2 থিটার সূত্র। এই cos 2 থিটার সূত্রটা দিয়ে তোমার আসলে এই সূত্র, এই 12টা সূত্র আর cos 2 থিটার সূত্রই হলো কি মূল, কারণ এগুলো প্রত্যেকটা ম্যাথে হোক, ক্যালকুলাসের ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশনে বা যে কোনো জায়গায় সব থেকে বেশি সূত্রগুলো ইউজ করা হয়। সাপোজ ধরো cos c মাইনাস cos d আছে, এটা তুমি যখন ক্যালকুলাসে দেখবা, ক্যালকুলাসে কোথায় আছে দেখো 9.1 যদি আমি বলি, দেখো করলা তুমি ত্রিকোণমিতিতে ম্যাথ, কিন্তু সূত্র শিখলা, কিন্তু ওটা প্রয়োগ তুমি করতে পারবা ক্যালকুলাসেও। কীভাবে? এই যে দেখো, এটাকে cos 7x cos 9x আছে, তার মানে এটা cos c ধরবো আর এটা cos d, এটা cos c এটা cos d এর সূত্র, cos c মাইনাস cos d। এই যে আমরা এখন সূত্রটা লিখলাম cos c মাইনাস cos d, এই সূত্রটা প্রয়োগ করব। তার জন্য ত্রিকোণমিতি ভালো জানলে সবগুলো হবে ভালো। আর এবার আরেকটা সূত্র শেখাবো, সেটা হলো লাস্ট cos 2 থিটার সূত্র। এই cos 2 থিটার সূত্রগুলো ক্যালকুলাসে বা অন্যান্য চ্যাপ্টারেও খুব ভালো কাজে দেয়। সেটা যদি এখন দেখি, আমরা মূল সূত্র কি? cos 2 থিটা সমান কি cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। আমরা জানি cos 2 থিটা সমান কি cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। তোমাদেরকে আমি বরাবর যারা সেকেন্ড পার্টে ওই যে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন করছো তোমরা সবাই, সেটা হলো দেখছো যে সবসময় ধ্রুবককে প্রায়োরিটি দিতে বলছি। দেখো এখানে 2 ছিল, এই 2টা এই পাশে এসে কী হয়ে গেছে? অর্ধেক হয়ে গেছে। কীভাবে অর্ধেক? আমি যদি এইটাকে আবার লিখতাম, দেখো 2 থিটাকে যদি 2 দিয়ে ভাগ করতাম, তার মানেই তো অর্ধেক, তার মানে এই 2 কেটে গেলে কি সেই থিটাই থাকে। আবার কি এখানে 2 থিটা যদি থাকতো, এখানে যদি অর্ধেক করতাম, তাহলে এই 2 কেটে গেলে কি থাকতো? থিটাই থাকতো। তাহলে cos 2 থিটা সমান কি cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা আমরা বলতে পারি। এখন দেখো এই সূত্রটাকে আমরা কয়ভাবে লিখতে পারি, কতগুলো সূত্র বের করতে পারি। মূল সূত্র আমরা তাহলে শিখলাম cos 2 থিটা সমান, সবসময় মনে রাখবো ডান পাশে গেলে কী হবে? কোনটা অর্ধেক হয়ে যাবে, যেমন 2 থিটাকে 2 দিয়ে ভাগ, 2 থিটাকে 2 দিয়ে ভাগ, তাহলে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। দেখো এই যে cos স্কোয়ার থিটা সমান আমরা কি লিখতে পারি? 1 মাইনাস কি বলো তো? সাইন স্কোয়ার থিটা। আর বাম পাশে ছিল কি? মাইনাস সাইন স্কোয়ার থিটা। এই যে এটা আমরা বসিয়েছি, সেটা তোমরা সবাই জানো, cos স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। কোন সূত্র বলো তো? দেখো এই মাইনাস সাইন স্কোয়ার থিটা বাম পাশে চলে আসলে কি হতো? প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1, এটা আমরা 9 10-এ শিখে আসছি। তাহলে এখন এখানে আমরা বলতে পারি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। দেখো কিছুদিন আগেও আমরা গতকালও যখন সেকেন্ড পার্টের ম্যাথগুলো করলাম, তখন বলে এই যে এই সূত্রটা ইউজ করেছি, cos 2 থিটা সমান কি বলো তো? 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। দেখো তার মানে কি মূল সূত্র থেকে এই সূত্রগুলো ভাঙা যায়। এখন এই সূত্রটাকে যদি তুমি একটু, এটাও বলে একটা কি সূত্র, তুমি শুধু মূল সূত্রটা মনে রাখবা, তারপরে তুমি এমনি বের করে নিতে পারবা। এবার এখানে একটা সূত্র, এই cos 2 থিটাকে যদি তুমি ডান পাশে নিয়ে যাও আর এই মাইনাস 2টাকে যদি বাম পাশে নিয়ে আসো, তাহলে কি হতো? 2 সাইন স্কোয়ার থিটার সমান কি বলো তো? 1 মাইনাস cos 2 থিটা। যেহেতু আমরা এটাকে cos 2 থিটাকে মূল সূত্রের বাম পাশে রাখি, এই জন্য এটাকে আমরা বাম পাশে লিখে দেবো। অতএব 1 মাইনাস cos 2 থিটার সমান কি 2 সাইন স্কোয়ার থিটা। এই সূত্রটা খুবই কাজে দেয়, এই সূত্রটাও খুবই কাজে দেয়, এটাও একটা কি সূত্র। দেখো একবার cos স্কোয়ার থিটার সমান এখানে মানটা বসিয়েছি, এই cos 2 থিটার এখানে cos স্কোয়ার থিটার মান। এবার তাহলে cos এর মান বসানোর পরে আমি পালাম এই একটা সূত্র আর এই একটা সূত্র, এই দুইটা সূত্র পালাম। এবার যদি এই cos 2 থিটার মূল সূত্রে যদি আমরা সাইনের এখানে মানটা বসাই, তাহলে কি হবে? cos 2 থিটা সমান cos স্কোয়ার থিটা মাইনাস কি জানি সাইন স্কোয়ার থিটা। এখন আমরা সাইনের মানটা বসাবো। সাইন স্কোয়ার থিটার সমান আমরা লিখতে পারি কি? মাইনাস 1 মাইনাস cos স্কোয়ার থিটা, সামনে মাইনাস গুণ আকারে আছে, তাহলে কি লেখা যায়? cos স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস cos স্কোয়ার থিটা। তাহলে এই পাশে থাকলো কি তোমার cos 2 থিটা। তাহলে কি থাকছে বলো তো? 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1, এটা কি cos 2 থিটা সমান কি 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1। এখন আমি যদি বলি, দেখো এটাও একটা কি সূত্র, এটাও একটা কি তোমার সূত্র পেলে, ওই যে সূত্র থেকেই তুমি পেলে কি আরও একটা সূত্র। আবার যদি বলা হয় এই মাইনাস 1টাকে বাম পাশে নিয়ে চলে আসো, তাহলে কি হবে? 1 প্লাস cos 2 থিটা সমান কি 2
কজ স্কোয়ার থেটা। এই যে আরেকটা সূত্র, তাহলে এটাও একটা সূত্র। আমাদের বেশি লাগে 1 মাইনাস কস টু টেটা। ওই যে আমি বলি না যে মাইনাস থাকলে মনে রাখবা সাইন হবে, সেটা কি 1 মাইনাস কস টু টেটা সমান কি 2 সাইন স্কোয়ার থেটা, আর প্লাস থাকলে হবে কি কজ হবে 1 প্লাস কস টু টেটা সমান কি 2 কজ স্কোয়ার থেটা। এই তো তাহলে এই সূত্রগুলো মোটামুটি তাহলে আমার 1 2 আর মূল সূত্র 1 3টা, আর এখানেও একটা, এই যে একটা 3 4 5, এখান থেকে শিখলাম মনে করো টোটাল 5টা, আর আগের সাইন আর কস থেকে শিখলাম আরও 6 6 12 12 আর এই 5, তাহলে কত হয় 17। এই 17টা সূত্র খুবই ইম্পর্টেন্ট। এই 17টা সূত্র তোমার যদি ইনশাল্লাহ ভালোভাবে যদি 80 থেকে 90% নখদর্পণে থাকে, যেহেতু আমি ব্যাখ্যা কনসেপ্টটা দেখাই দিলাম, তাহলে আমার মনে করো মুখস্থর কোনো বিষয় থাকলো না, এখন তুমি বুঝেই এগুলো বের করে ফেলতে পারবা তোমার মেধাকে কাজে লাগে। এইটাকেই তুমি সবথেকে সহজ, মানে পড়াশোনাটা তখনই তোমার জন্য ইজি এবং সহজ পন্থায় আবির্ভূত হবে যখন তুমি সেটাকে বুঝে পড়তে পারবা, তখনই তোমার সায়েন্সটা প্রকৃত আনন্দ দেবে। আর যদি মনে করে না বুঝে শুধু তুমি এটা এইভাবে পড়তে কস টু টেটা সমান কজ স্কোয়ার টেটা মাইনাস সাইন স্কোয়ার টেটা এইভাবে মুখস্থ করতে, তাহলে কখনোই সূত্র তোমাকে সমসাময়িক শান্তি দিবে বা সাফল্য দিবে, কিন্তু সেটা বেশি দূর পর্যন্ত নিয়ে যেতে পারবে না। এই জন্য একটু এগুলো এইভাবে যে গেলে কনসেপ্টগুলো দেখালাম, এই 17টা সূত্র তোমরা ভালোভাবে দেখো। এই পর্যন্ত দিয়েই তাহলে আজকের মতো ক্লাস আমরা শেষ করছি। ইনশাল্লাহ সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।